আজকের রেসিপি হলো ইলিশ মাছ ভাপা। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল, অল্প পরিমাণ জিরে বাটা, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সব কিছু আমি মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি সর্ষে তেল, ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, এবারে দিয়ে দেবো একটু জিরে বাটা আর একটু আদা বাটা। মশলাগুলো আমি বেশি ভাজবো না, হালকা ফ্রাই করে নেব। কিছুটা জিরে বাটা আমি মাছের সঙ্গে মেখে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা বাটা। চাইলে আপনারা শুকনো লঙ্কাটা স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা মশলার একরকম স্বাদ, আর একটু মশলা ভেজে নিয়ে রান্নাটা করলে এটার স্বাদ কিন্তু একদম আলাদা রকমই হয়। এবার দিয়ে দেবো ঝোলের জন্য জল। যেহেতু আমি ঝোলটা পাতলা রাখবো তার জন্য জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ঝোল ফুটে উঠেছে, ঢাকনাটা নামিয়ে একটু নেড়ে দেব। ইলিশ মাছের এরকম পাতলা ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ঝোল অনেকটাই কমে গেছে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও 3-4 মিনিটের মতো ঢেকে রাখবো। ইলিশ মাছ রান্না কিন্তু সব থেকে সহজ। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।